গ্রামের পরিবেশ সবসময় আমার অনেক বেশি ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? এই যে দেখেন, ঘুম থেকে উঠে আমি আমার শাশুড়ি আম্মুর মুরগির খোয়ারে চলে আসছি, আর এখানে দেখেন প্রত্যেকটা মুরগি কত শান্ত। হয়তো অনেকেই বলবেন যে আপু এরা শান্ত হয়ে বসে থাকার কারণ কি? ওরা হচ্ছে বাচ্চা ফুটাবে, এজন্য ওরা চুপচাপ বসে আছে। আর এখানে হচ্ছে হাঁসের ডিম, মুরগি অনেক আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এক এক করে ভিডিও করে নিচ্ছিলাম। আর কিছু মুরগি খোয়ার থেকে আগেই বের হয়ে গেছে, তো ওরা বের হতে পারছে না, বেচারারা চুপচাপ বসে আছে। আর আমি ভিডিও করতেছি, ওরা দেখতেছিল। তো এখন হচ্ছে ভিডিও করা শেষ, আমি চলে যাব পুকুর পাড়ে। আপনাদের ভাইয়া চলে গেছে পুকুর পাড়ে। সে হচ্ছে যখনই গ্রামে আসবে তখনই হচ্ছে তাদের পুকুর থেকে মাছ ধরবে। যেহেতু এখন শুকনার সিজন, পুকুর ওরকম বেশি পানি নেই, তো অল্প পানি আছে। তো আজকে হচ্ছে একটা পুকুর মানে পানি সরিয়ে মাছ ধরা হবে, তারপর হচ্ছে আবার কয়েকদিন পর আরেকটা পুকুর থেকে মাছ ধরা হবে। ওইটা যেহেতু বেশি বড়, একা একা আপনাদের ভাইয়ার সম্ভব হবে না, এই জন্য আজকে ছোট পুকুরটা থেকেই মাছ ধরা হবে। তো যাই হোক, এই তো মেশিনটা নিয়ে আসছে। এখন হচ্ছে আপনাদের ভাইয়া পানি সরানোর জন্য মেশিনটা একদমই সেট করে দিচ্ছে। তো এই দেখেন আমার শ্বশুর বাবা বসে আছে, তো উনি হচ্ছে কাজ করতেছে। উনি অনেক ভালো মনের একজন মানুষ। তো যাই হোক, দুজনে মিলে মেশিনটা সেট করে এখন হচ্ছে এই যে পানিটা সরিয়ে নিচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। কি অবস্থা, সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কতটা খুশি। সে যখনই গ্রামে যাবে সে কিন্তু এই কাজটা করবেই, মানে মাছ সে নিজের হাতে ধরবেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পেয়েছিল। তো মাছের ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে কিন্তু আমার ভাসুরের ছেলে মেয়েরাও আছে। তো চাচা আর ভাতিজারা মিলে মাছ ধরেছে। আমার ছোট ছেলেটাও নামতে চেয়েছিল, বাট অনেক কাদা ছিল, এই জন্য আমি নামাইনি। তো এখন আমি চলে যাচ্ছি লাউ কাটবো। আমি আমার জীবনের ফার্স্ট টাইম এত বড় লাউ দেখছি, বিশ্বাস করবেন না, এত বড় লাউ সত্যি আমি আগে দেখিনি। তো এই লাউটা হচ্ছে আমরা খেতে পারবো না, এটা অনেক বাতি হয়ে গেছে আর কি। তো কিছু লাউ শাক নিয়ে আসছি, তো লাউ শাকগুলো এখন রান্না করব। আর আমি যেখানেই যাই না কেন, মাটির চুলায় রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার শাশুড়ি বলছিল গ্যাসে রান্না করতে, কিন্তু না, আমি যেহেতু মাটির চুলায় রান্না করে খাওয়ার সুযোগ পেয়েছি, তাহলে তো আমি গ্যাসে কখনোই রান্না করব না। উনি অনেকবার বলছে তুমি পারবা না, তুমি চলে আসো। আমি ওনার কথা শুনিনি, আমি একদম প্রতিটা রান্নাই মাটির চুলায় করেছি। তো ফার্স্টে লাউ শাক ভাজি করেছি, করলা ভাজি করেছি। আর এই যে মাছগুলো রান্না করতেছি দেখতেছেন, এই মাছগুলো কিন্তু আপনাদের ভাইয়া পুকুর থেকে ধরেছে। প্রায় 5 থেকে 7 কেজি মাছ ধরতে পেরেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি মাছের ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এখন হচ্ছে টাকি মাছ হাতে মেখে হচ্ছে লাউ পাতা দিয়ে ভাপাই দিবে আর কি। তো সব কিছু হাতে মাখা হয়ে গেছে। এই টাকি মাছগুলোও কিন্তু আপনাদের ভাইয়া ধরেছে। তো এখানে কিছু লতি আর হচ্ছে টাকি মাছ। এই তরকারিটা আমার শাশুড়ি আমার অনেক বেশি পছন্দ, তো উনি বলতেছে আমি যেন এই তরকারিটা এভাবে করে তাকে খাওয়াই। তো আমি ফার্স্ট টাইম হচ্ছে এই তরকারিটা করেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। তো হচ্ছে আমি সব কিছু দিয়ে তারপর হচ্ছে লাউ পাতাগুলো উপর দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে এখন কলা পাতা দিয়ে তারপর হচ্ছে ভাপাই দিয়ে দিব, দিয়ে হচ্ছে এই কাজটা শেষ হয়ে যাবে। একদমই মিডিয়াম আছে আমি রান্নাটা করে নেব। যাই হোক, রান্না বান্না শেষ হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ তরকারি কালারটা কতটা সুন্দর আসছে। আর এই যে এখানে লাউ শাক ভাজি আর কলা পাতার ভাপার তরকারিটা আমি দেখাতে পারলাম না, এটা হচ্ছে যেহেতু নিবু নিবু আছে হচ্ছিল, এটা পরে দেখাবো। এখানে হচ্ছে করলা ভাজি, বোম্বাই মরিচ নিয়ে আসছি গাছ থেকে। তো এখানে হচ্ছে করলার বিচির যে ভর্তাটা আছে ওটাও করেছে আমার শাশুড়ি মা। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, এটা আল্লাহ হাফেজ।